ব্যাংক বিমা চলে কার আইনে? সংসদ চলে কার আইনে? কষ্ট পাচ্ছেন আপনারা? কার আইনে চলে? সিএসি কার আইনে চলে? এখন আমার দেমাগ হইল, আমি সহজ কথা, এটা ইসলামের বাড়ি, আমি যদি ইসলামের বাড়িতে ঢুকি তাহলে তো সহজ, ইসলামের বিধানগুলো মেনে নিলেই হয়। কিন্তু আমার দেমাগ নষ্ট হয়ে গেছে, আমাকে গণতন্ত্রের মডেল সাইজা আবার এসে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আমার ইসলামের বাড়ি সোজা এখানে যাওয়া সহজ, গণতন্ত্রের বাড়ি হয়ে ঘুরে এসে ইসলামের বাড়ি যাওয়া সহজ? এবার আসুন, আমি যখন ইসলামিক গণতন্ত্রের সাহায্যে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে যাব, সর্বপ্রথম আমাকে একটা দল গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে, যা আল্লাহ নবী কখনো কমিটি গঠন করেন নাই। একটা দল গঠন করতে হবে, দলের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে, আবার দলের একটা মার্কা থাকতে হবে। কথা বল। আবার এটা থাকলেই হবে না, সিএসির কাছ থেকে আমাকে পারমিশন দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে। আবার আমার আইনে, কোরআনের আইনে উনি পারমিশন দেবে না, ওনার সিএসির আইন অনুসারে, ইলেকশন নির্বাচন কমিশনের আইন অনুসারে উনি কিন্তু আমাকে কি দেবেন? রেজিস্ট্রেশন দেবেন। এরপর আমাকে ভোটে অংশগ্রহণ করতে হবে। ভোট দিলাম, যদি জনগণ চায় তাহলে ইসলাম হইলো, যদি জনগণ না চায় ইসলাম হইলো না। এবার আপনি বলেন, ইসলাম কি এরকম? না। ইসলাম কি মানুষের, মুসলমানের ইচ্ছার ফসল? না মুসলমানরা ইসলামের ইচ্ছার ফসল? আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করছি বিধায় আমি মুসলিম। দিলাম, ভোট দিলাম, 5 ইসলামিক দল ক্ষমতায় গেল, কষ্ট হচ্ছে না? 5 বছর ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করলো। আমি আপনাদের একটি জিজ্ঞাসা করি, পরের 5 বছর যদি জনগণ ভোট না দেয়, ইসলাম তো পরাজিত হয়ে গেল না। ইসলামকে এইরকম 5 বছর পরে জিতবা, 5 বছর হারলো, কথা হয় এরকম ইসলাম? ইসলাম চিরন্তন বিজয়ী আদর্শ, কারো ভোটের জন্য ইসলাম অপেক্ষা করে না। আরে ইসলাম তুমি মানলেও ইসলামের কিছু ক্ষতি নাই, তুমি না মানলেও ইসলামের কিছু ক্ষতি নাই। যদি ইসলাম মানো তাহলে তোমার দুনিয়া আখিরাত মুক্ত, যদি ইসলাম না মানো দুনিয়া আখিরাত তোমার ধ্বংস। কথা হয় না? এটা না? এবার আমি আপনাদের বলছি ভাই, নন ইসলামিক পার্টি যারা, তারাও দল গঠন করলো, নাম দিল, রেজিস্ট্রেশন দিল, মার্কা দিল, নির্বাচন হলো, ওই ওদের আইন অনুসারে প্রধানমন্ত্রী, তারপরে কি বলা হয় পরবর্তী মন্ত্রী, প্রেসিডেন্ট সব হইলো। আমি ইসলামী দল, আমিও একই থিওরি মানলাম। আমার জিজ্ঞাসা, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দা ইসলামিক পার্টি এন্ড নন ইসলামিক পার্টি? একই তো হইলো। তুমি ইসলামের কথা বইলা সর্বপ্রথম ওই যে মানুষের মস্তিষ্ক প্রসূত আইনের মধ্যে তুমি তাকে ঢোকরা, তুমি তো ইসলামী আইন কভারটা করে বাংলাদেশে গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য তুমি বলতেছো গণতন্ত্র করা হারাম, গণতন্ত্র কুফরি মতবাদ, আমরা গণতন্ত্র করি না, ভোট করি। আস্তাগফিরুল্লাহ। মানুষের জামাত কতখানি নষ্ট হলে পরে এই কথা আসতে পারে। গ্রামের একটা উদাহরণ না দিয়ে পারতেছি না, কষ্ট হচ্ছে, বেশি সময় দিব না, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। শ্বশুর বাড়ি রাগারাগি হয়েছে, তো শ্বশুর বাড়ি রাগারাগি হয়েছে জামাই, এখন শ্বশুর বাড়ি যায় না, খায় না, শাশুড়ি জামাইয়ের পক্ষে থাকে একটু, শাশুড়ি একটা মুরগি পাঠায় দিছে, এই মুরগিটা জামাইয়ের পাক করে খাওয়াইছে, তো মুরগি পাক করছে, আলুটা মিশান দিছে বাড়ি, এখন তরকারি পাইলি কই, খাওয়া পয়সা, স্ত্রীকে জিজ্ঞাসা করছে এই মুরগির গোশত কইরা কয় মা একটা মুরগি পাঠায় দিছিল, এটা জবাই করছি। কি ওদের সাথে আমার ব্যবসা নাই, সে মুরগি আমার তো মুরগি খাবো না, এই আলু আর ঝোলা মারতে, কারণ আলুটা আমার বাড়ি, ঝোলটা আমার কুয়া। গণতন্ত্র হারাম, ভোট আমার পক্ষে, আমার এটা করা যায়। গণতন্ত্র হারাম, রেজিস্ট্রেশন নেওয়া যায়। গণতন্ত্র হারাম, প্রতীক নির্ধারণ করা যায়। গণতন্ত্র হারাম, রেজিস্ট্রেশন নেওয়া যায়। মানুষের মাথা কতখানি খারাপ হলে পড়ে এই রকমের চিন্তা বাংলাদেশ চালু করতে পারে আলেম নামে রাষ্ট্রীয় সমাজ। হুজুর নবী তাহলে কি করছেন জানা দরকার না? নবী দাওয়াত দিয়েছেন, দিনে কি দিয়েছেন? যারাই কালেমা গ্রহণ করেছে সেই মুসলিম, নবীর কথার বাহিরে আর হুজুর আমার এই সমস্যা, আল্লাহ নবী সমস্যার সমাধান করে দিয়েছেন। হুজুর আজকে আমার এই সমস্যা সমাধান করে দিয়েছেন। আল্লাহ নবী দাওয়াত প্রচার করে 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 যখন মুসলমানের সংখ্যা বাড়ছে, এই লোকগুলো নবীর কথায় উঠে আর বসে, জীবন পর্যন্ত দিয়ে দেয়, ধন সম্পদ দূরের কথা। এবার বলেন আল্লাহ নবীকে ভোট করে হয়েছে না মুসলমানের দাওয়াতের কারণে? যারা কালেমা গ্রহণ করছে, এই কালেমা গ্রহণ করার কারণে তিনি অবিসংবাদিত নেতা হওয়ার জন্য কোনো ভোট
করে আপনি ক্ষেত্রে আয়াত নাজিল হইল, দাওয়াত দিচ্ছেন গোপনে, 3 বছর পর প্রকাশ্যে দাওয়াত দিতে 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 আরবের লোকজন কিছু মুসলমান হইল, অত্যাচার পাইয়া গেল। ইতিহাস আপনারা জানেন, শেষ করছি, অত্যাচার পাইয়া গেছে না। তো আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন, যে তায়েফের মানুষ যদি ইসলাম গ্রহণ করে। আহারে তায়েফের মানুষ, সেই শরীরে পাথর কি বলা হয়, মশা পড়া হারাম ছিল, নূরের দেহ, মশা পড়তো না। হ্যাঁ, থু থু বললে পরে সাহাবায়ে কেরাম, কার আগে কে থু মুবারক নেবে, উযু করবে, উযুর পানি কার আগে কে নিবে, এত ভালোবাসতো। আরে কোন ভাই যদি উযুর পানি না পেত, একজন ভাই হাত ভিজাইছে, ওই ভিজা ভাই, ভিজা হাতওয়ালা মানুষের হাতের সাথে শুকনা হাতওয়ালা আইসা ভিজায়া চুমা খাইতো। সুবহানাল্লাহ। আর সেই নবী তায়েফে